হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম আরেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব বলে। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ করলাম, মেয়েকে রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলের থেকে এসে সেকেন্ড টাস্ক হলো ছেলেকে এখন আমি রেডি করে স্কুলে পাঠাবো। ওকে ঘুমের থেকে ওঠা, ওকে ধরা, ওকে রেডি করা একটা সাংঘাতিক কাজ। ওকে উঠাতে উঠাতে, ওকে সাথে দৌড়াতে দৌড়াতে আমার শরীরে আধা এনার্জি চলে যায়। দেখো ও কী করছে, তবু ওকে আমি উঠাতেই পারছি না। আধা ঘন্টা প্রচেষ্টা করার পরে বললাম চল আমি তোকে ব্রাশ করিয়ে দিই। 10 মিনিট ওকে খুঁজে দেখলাম ও এই যে ডাইনিং টেবিলের তলা ঢুকে আছে। ওর এটা প্রিয় জায়গা। আমাদের ঘরটা খুব বড় না, ছোট, কিন্তু কিছু কিছু এমন জায়গায় লুকায়। ওর বডিটা যে এত বড় আমি ওকে খুঁজেই পাই। এই ব্রাশ করাটা একটা অদ্ভুত কাজ। সামনে দেখো দাঁতেই নেই, ফুগলা দাঁতগুলি পড়ে গেছে। এদিকে এই ব্রাশ নিয়ে কত অত্যাচার। সবচেয়ে প্রথমে গিয়ে আয়নাতে ব্রাশ করবে, তারপর ওর গাড়িতে ব্রাশ করবে, তারপরে যতক্ষণই বাঁচে ইচ্ছা করলে ও দাঁতের মধ্যে লাগে ব্রাশটা। এখানে দেখো ও একদম হ্যারি পটারের মতো উঠছে। বসো বসো, যে রুটি দিয়েছি বসো। তুমি সস দিয়ে খাবে না দুধ দেবো? সস খাবে? সস দিয়ে খাও, স্টার্ট করো। এই জন্য হ্যাঁ, তো কি হবে মানে কষ্ট হবে? আর না দিয়েছি, আচ্ছা এখানে আছে, শেষ রাখলাম দেবো। হ্যাঁ আমি খারাপ পাচ্ছি কিন্তু। এতগুলো খায় না সকাল সকাল। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট করো। ফার্স্ট একটা আমি খাওয়াই দিই, একটা প্লিজ। কেন? ডোনাটস কিনে দেবো। ডোনাটস কিনে দেবো, ডোনাটস। আমি এই চকলেটটা খাবো। My name is Obian Boxi. I'm already 3 years old. ভেরি গুড। তুমি কি খাচ্ছ? কিনে দেবো। Bye bye mama. হ্যাঁ ডোনাট ওই আমার কাছে টাকা নেই, ডোনাটস আনবো। যাও 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 যাও, হাঁটো, নিচে নামো, যাও নামো 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 নামো। ভিডিও করে রাখবো। হ্যাঁ এই তাকাও, টাটা। ছেলেকে স্কুলে দিয়ে এসে স্টার্ট করলাম ব্রেকফাস্ট বানানো। এগুলি করে যেতে পারি না, টাইম হয় না, কারণ ওর পিছনে চলে যায় প্রচণ্ড কাজ, প্রচণ্ড টাইম। এখানে আমি রুটি বানালাম, যেহেতু আজকে ঘরে কেউ ছিল না, পুরুষ মানুষ, তাই রুটি বানিয়েছি। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি রুটির সাথে দুধ, আর শাশুড়ি মা খুশি খুশি খেয়ে নিয়েছে। আর আমি আজকে সকাল সকাল নিয়ে বসেছি ভাত, গরম গরম ভাত বানিয়েছি, আর বানিয়েছিলাম সাথে ধনিয়া পাতা বাটা। উফ কি যে টেস্ট, সাংঘাতিক টেস্টে। সকাল সকাল খেয়ে শরীরটাকে ভারী করে ফেলেছি। তারপর ভাবি সকাল শরীরটাকে এখন আমি একটু হালকা করি, তার জন্য ছোটো মোটো ঘরটাকে যে একটু উলট পালট করে গেছে তাকে আমি ঠিক করি। ঘুমের থেকে উঠে কিন্তু ঝাড়ু পোছা আমার সমস্ত কিছু হয়ে যায়।
এটা থাকবে আমার 2 নম্বর। আমি কয়বার যে ঘর ঝাড়ু মারি আর কয়বার যে আমি ঘর পরিষ্কার করি এটা আমি নিজেই জানি না। বাচ্চারা যতদিন বড় না হয় হয়তো এইভাবেই চলতে হবে, ওরা এইভাবেই ভালো পায় ঘরটাকে অগোছালো রাখতে। তাই যতটুকু পারি সম্ভাবনা অতটুকু আমি পরিষ্কার করি। যেদিন ইচ্ছা করে না সেদিন পরিষ্কার করি না। আজকে একটু মন চাইছে, এই দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা। ড্রেসিং টেবিলটা মাঝে মাঝে ইচ্ছাই করে না মুছতে, এটার মধ্যে কলগেট দিয়ে ব্রাশ দিয়ে একদম আঁকিয়ে চলে যায়। আজকাল আমার একটা নতুন শখ জেগেছে, বাচ্চাদের সাথে গাছপালাও লালন পালন করা। যেহেতু আমার দিদি খুব গাছ লাগায়, তাকে দেখে দেখে একটু আমিও ইন্সপায়ার হলাম যে আমিও একটু গাছ লাগাই। কিন্তু এত কষ্টে গাছগুলাকে রাখি জানো, ঘন্টাখান পরে পরে চামচ আর গ্লাস নিয়ে আসে, গাছ থেকে মাটি কুড়িয়ে কুড়িয়ে গ্লাসের মধ্যে ভরে। কিন্তু আমি তবু যতটুকু পারি যত্ন করে রাখছি। এদিকে চলে আসছে আমাদের জাবলাওরা, যাই আমি নিচে গিয়ে জাবলাগুলো ফেলে আসি। হ্যাঁ, জাবড়া ফেলে এসে এখানে আমি আমার দিনে রান্না করে শুয়ে দিয়েছি। এখানে আছে পালং শাক, আলু দিয়ে সিম দিয়ে মরিচ ছাড়া ঝোল বানাচ্ছে, যারা বাচ্চারা খেতে পারে। বাচ্চাদের জন্য ফুলকপি ভাজা, আমাদের জন্য রেডি করেছি আজকে সবজি দিয়ে শুটকি মাছ। এই সবজি দিয়ে শুটকি মাছ যখনই বানাই আমি আমার মায়েরকে খুব মিস করি। আমার মায়ের খুব ভালো বানাতো। এই আধা মাঝা রান্না করে দিয়েছি ছেলেকে আনতে গেলেও ওখানে আমার 10 থেকে 25 মিনিট চলে যাবে। ওখানে যাবে খেলবে, এই স্লাইড থেকে ওকে ধরে আনা অসম্ভব কাজ। কিন্তু আজকে নিজে নিজে যে ওখান থেকে চলে আসে, জানি না কেন, চকলেট খাবে বলে। কিন্তু আমি আজকে পয়সাই নিয়ে যাই, প্যান্টের নাড়া পাড়া সব বের করে দিয়েছি। বাবু আজকে মেরেছো কাকে? ঘরে এসে বসিয়ে দিলাম আমার শুটকির তরকারি। এখানে আমার মোটামুটি রান্না বান্না শেষ হয়ে গেছে। তা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।